হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তা দেখো বন্ধুরা, আজকে আমি সকালবেলায় বাসি কাজ তো এখন মা দুদিন ধরে আছে বলে বাসি কাজ বলতে আমার কিচ্ছু করতে হচ্ছে না। মা সমস্তটা মাকে না করি, রাগ করি, কিন্তু মা একদম কথা মানে শোনেই না ধরতে গেলে। মায়ের মতন ভোরবেলায় ওঠে। মা বলে কি আমার না ঘুম হয় না, বয়স হচ্ছে তো ঘুমটা ভেঙে যায়। আমি বলি দেখো ঠান্ডার মধ্যে উঠে তোমাকে কাজ করতে হবে না, আমি তো উঠে আমার সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি, তোমাকে কিছুই করতে হবে না। কিন্তু মা একদমই কথা শোনে না। তো দেখো মা সমস্ত কাজ করে দিয়েছে, মানে উঠোন ঝাঁটা থেকে শুরু করে ঘর মোছা কমপ্লিট করে ফেলেছে। আর আমি উঠে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে তো আমি রাত্রেবেলায় সমস্ত বাসন মেজে গুছিয়ে মানে উপর করে রাখি, সেগুলো জল ঝরে গেল। আর আমি সকালবেলায় ওগুলোকে গুছিয়ে ফেললাম, জায়গায় আর কি রেখে দিলাম বাসনগুলো। আর এখানে দেখো দুটো রুটি করে নেব বরের জন্য, আর একটু চা। তা বর বলছে যে না আজকে মানে সবজিটা খাবে না, তাই চায়ের সাথেই সে রুটি খাবে। তার জন্য এখানে আমি দুটো রুটি ভেজে নিচ্ছি আর চা দিয়ে মানে খেয়ে নেব আমরা তিনজন মিলে একসাথে। তা আজকে মা আবার বেরিয়ে যাবে, মানে বাড়িতে চলে যাবে মা। দেখো বন্ধুরা, সংসার মানেই একটা মায়া। মা বলো, বাবা বলো, স্বামী, সন্তান, সবার সাথে যেন আমরা মায়ার বাঁধনে বেঁধে আছি। মাকে তো ফিরে যেতেই হবে, কিন্তু তবু যেন কেমন লাগে যে না মা চলে যাবে। এটাই হচ্ছে আমাদের মায়া, ভালোবাসা। তা দেখুন বন্ধুরা, এখানে আমি চা নিয়ে নিলাম। এবার তিনজনে মিলে চা খেয়ে আবার আমি রান্নাঘরেই চলে এসেছি। সবজিগুলো সমস্ত কেটে নিলাম, আর এখানে চায়ের বাসনগুলো মেজে গুছিয়ে ফেললাম। আর দেখো রান্না করব আজকে একটু বিউলির ডাল, এটাও সেদ্ধ করে নিয়েছি, আর একটু ধোকা আর উচ্ছে আছে। বরকে জিজ্ঞেস করলাম কী খাবা, সেদ্ধ? বলছে না ভাজা খাবে। আর এই যে পুঁই মিটুলি, মা বলছিল চচ্চড়ি খাবে, সেটা একটু করে নেব, কেননা মা আমি চলে গেলে আর একার জন্য কিন্তু এসব খাওয়া হয় না। আর দেখো মা কম্বলগুলো না সমস্ত রোদ্রে দিয়ে দিয়েছে, আর বলছে যে সব মনে করে কিন্তু রোদ থাকতে থাকতে এনে ভাঁজ করে রেখে দিবি, কারণ আমি তো চলে যাব। দেখো সবই তো এটাও মানে মাথায় আছে যে আমি বাড়ি ফিরে যাব, যেন ও ঠিকঠাক করে কাজগুলো করে ফেলে। আগের দিন রাতে একটু পিঠে করে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আবার মানে রাতে দুজনে মিলে একটু একটু করে খেয়েছি। খাওয়ার পরে অনেকটাই ছিল, মাকে আবার একটু দেখো গরম করে দিয়েছি। বলো, পিঠে একটু মিষ্টি না হলে ভালো লাগে? পিঠেটা সাধারণত একটু মিষ্টি ভালো লাগে। আর মা তো আসলে মিষ্টি একদম খায় না, সুগার যেহেতু, তার জন্য বলছে কি মিষ্টি মুখ নাকি তার ফিরে যাচ্ছে। বলো দেখো বন্ধুরা, মা তো বাড়িতে সবই খায়, খেলে কি হবে, তবু আমাদের বাড়িতে আসলে তখন মনে হয় যে না নিজের হাতে মায়ের জন্য কিছু একটা করি, কিন্তু ভালো লাগে। এটা কিন্তু আমরা সবটাই করি ভালোবেসে, যে মা কি দিল না দিল সেটা আমরা আমার মনে হয় না দেখে মাকে ভালোবেসে করি। এটাই আমার কাছে ভীষণই ভালো লাগে। থাকতে বলি অনেকটা দিন, একদমই থাকতে চায় না, এমনকি বলা হয় যে প্রতি মাসে মা 10-12 দিন করে এসে থাকতে পারো, কেননা বাবাও নেই, ওরা ওদের মতন, তুমি এখানে এসে 2 দিন থাকো। কিন্তু মা একদম কথা শোনে না, ঠাকুরের সঙ্গ টঙ্গ এসব করে বেড়ায়। মা বলে না ভালো লাগে না ওখানে, আমার মানে সঙ্গটাই না গেলে তার ভালো লাগে না একদম। তা কী বলবো বলো, আবার সব সময় যখনই মা যাওয়ার ইসে থাকে তখনই আবার আমিও শুরু করি, মা আবার কবে আসবা। তো দেখো মা থাকাতে বললাম না সমস্ত কাজ সামলায়, সে পুজোটাও করে নিল। আর আমি একটুখানি তো কর্পূর দিই, মানে ঘিয়ের প্রদীপে একটু কর্পূর দিই, সেটা দিয়ে একটু আরতি করে নেব। মা বলল তুই একটু ঠাকুরকে আরতি করে দে, মাও করেছে, আমি আমার মতন করে দেব। আর পাঁচালিটাও পরে নেব। বাতাসে লক্ষ্মী দেবী বামে বসে করি নারায়ণ করিতেছে নানা কথা শুকিয়ে আলাপন হেনকালে বিনাময় নিয়ে আসে। আমি সাধারণত রাত্রেবেলায় পাঁচালি করি, এই জন্য বলি সব মানে থাকো আমার বাড়িতে, আমার কিচ্ছু কাজ করতে হবে না, শুধু আমি বসে বসে খাবো, এর থেকে কুমড়ো হয়ে যাবো, মোটা হয়ে যাবো, দেখবা এরপরে একদিন। মাকে শুধু এই ছাতুটা আর এই চিড়েটা আর এই ঘিটা, মা একাদশী করে, মা এই ঘিটা আর কিচ্ছু নেবে না। মা বললো, মা শুধু বললো যে আমাকে ঘিটা দিস তাহলেই হবে। তা মা একটুখানি এই ছাতুটা খাবে গরমকালে, বলো একাদশী।
উনি বাড়ি চলে যাবে, কিন্তু আমার সমস্ত কাজ করে দিয়ে যাচ্ছে। এই দুদিন আমার কিচ্ছু কাজ করতে হয়নি, শুধু রান্না করেছি, খেয়েছি, দোকানে গেছি, এই সব কাজ করেছি। তাই বললাম তুমি থেকে যাও মা, তোমাকে আর যেতে হবে না। মাকে যেমন কিছুই আমি সেরকম দিতে পারি না, সেই সামর্থ্যটুকু আমার নেই, কিন্তু যেটুকু করি মন থেকেই করি, ভালোও লাগে। এই যে পিঠে খেয়েছে বলে মা একদম ভাত খাবে না, যে ঠিক আছে, মা বললো সবই দিয়ে আমাকে মানে সামান্য সামান্য করে একটু একটু করে দে। তাই বলছি ঠিক আছে তাই খাও, আর চচ্চড়িটা একটু খাও, কেননা এতটা থেকে গেলে আর আমি একা খাবো, তোমার আমার জন্যই করা। তা মা এখানে খেয়ে বেরিয়ে যাবে। দেখ বন্ধুরা, মা তো রেডি হয়েই ছিল, তা বেরিয়ে গেল মা, আমিও যাব, মাকে একটু আগিয়ে দিয়ে আসবো, আগিয়ে দিয়ে আমি আবার একটু দোকানে থাকবো, তারপরে আবার দুজনে মিলে চলে আসবো। মাকে অটোতে তুলে দিলাম, মাও চলে গেল, মায়ের মতো মার সংসারে ফিরে গেল। আমি আবার আমার সংসারে কাজে ব্যস্ত। দুদিন ছিল মা, আমাকে অনেক সাহায্য করেছে। যে দেখো, মাকে সবসময় বলি যে তুমি কাজ করো না, আমার সংসারে থাকো, এটাই কিন্তু আমাদের আনন্দ হয়। তাই বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানে। খাওয়া দাওয়া করে পর শুয়ে পড়লো। আমি ভাবলাম না, এগুলো একটুখানি সমস্ত গুছিয়ে ড্রামটায় রাখি, নইলে না এলোমেলো হয়ে আছে ঘরটা, একদম ভালো লাগে না, বিছানা ঝাড়া টাড়ার সমস্যা হয়। যদিও এই ঘরটায় কেউই থাকে না, তাহলেও দেখবে ঘর গুছিয়ে রাখলে মানে হঠাৎ করে কেউ চলে এলে যখন দেখবে ঘরটা নোংরা, একদম ভালো লাগবে না, নিজের কাছেই ভালো লাগে না। তাই বন্ধুরা, এখানেই রেখে দিলাম। টাটা, তোমরা সবাই ভালো থেকো।